কি রে, কেমন আছিস বউ? রাগ করিস না, তোকে বউ বলেছি বলে। কি করব বল, অনেক যে ভালোবাসি তোকে। জানিস তো, আমি ইচ্ছা করেই তোর থেকে টাকা নিতাম। তোর থেকে আমি মোট 1,25,417 টাকা নিয়েছিলাম। এখানে টাকাটা আছে। ভাবছিস এত টাকা কোথায় পেলাম? তোকে না বলে দুটো টিউশনি করাতাম রে, সেটা থেকে জমিয়ে তোর জন্য রেখেছিলাম। ভেবেছিলাম তোর সাথে আমার বিয়ে হলে তোকে এটা দিব, কিন্তু তা তো হলো না। তাই তোর বিয়েতে এটা দিলাম। কোনোদিন তো তোকে কিছু দিতে পারিনি, বেহায়ের মতো শুধু নিয়েইছি। তাই প্রথম ও শেষ একটা গিফট দিলাম। শাড়িটা হয়তো ভালো হয়নি, তাই না রে? কি করব বল, তুই তো জানিসই আমার চয়েস খারাপ। তবুও শাড়িটা পরিস কেমন। আর তুই বলেছিলি না কোনো দিন আমার মুখ দেখতে চাস না। একদম টেনশন নিস না, আর কোনো দিন তোর সামনে যাব না। জানিস তো, তোর সাথে চলতে চলতে ভুলেই গেছিলাম যে আমি একটা এতিম। তুই ছাড়া আমার কেউ নেই। তবে সেদিন আমাকে এতিম বলে মনে করিয়ে দিলি। অনেক অনেক ধন্যবাদ তোকে। শেষ পর্যন্ত নিজের ভুলে এই এতিমটার আর কেউ রইল না রে। তাই পুরো পৃথিবীর থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে নিলাম। পারলে মাফ করে দিস কেমন। আর কোনো দিন তোর এই বেহায়াটার মুখ দেখতে হবে না। দোয়া রইল তোদের সাংসারিক জীবন সুখের হোক। ভালো থাকিস বউ। যদি কখন আবার হয় দেখা, যদি পথ দুটো না হয় একা, তবে রোজ রাতে আমি তারা হয়ে জ্বলবো তোরই ইশারায়। চিঠিটা পড়ে চোখের জল যেন বাধা মানছে না নীলার। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ফোন দেয়। ওপাশ থেকে সুন্দরভাবে ভেসে আসছে, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হু হু করে কেঁদে ওঠে নীলা। রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শুভকে খুঁজতে। তবে সারা শহর খুঁজেও আর পায় না। পাবে কি করে?